আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আবার আমার চ্যানেলে। আজকে বেসিক্যালি আমি দেখাবো আমাদের 1432-এর পহেলা বৈশাখের কিছু উৎসব মুখর মুহূর্ত, বাট কথা বলবো অন্য কিছু নিয়ে। আসলে আমি অনেকদিন ধরে ভাবছিলাম এই বিষয়টা নিয়ে কিছু বলবো। কিছু সবাই ফেসবুক স্ট্যাটাস দিচ্ছে অথবা যে যেখান থেকে পারছে বলছে, কিন্তু আমার সুযোগ হয়ে ওঠেনি। তো আমিও আমার কিছু মনের কথা শেয়ার করব। থাম্বনেইল দেখে আপনারা হয়তো অনেকে বুঝতে পারছেন যে কী নিয়ে বলবো। মনে করতে পারেন এটা আমার এক ধরনের ফেসবুক স্ট্যাটাস হচ্ছে লিখে প্রকাশ করে, আর আমি বলে প্রকাশ করলাম। বাংলাদেশের প্রত্যেকটা গণমাধ্যমই ইসরায়েলের এই নৃশংসতা নিয়ে কথা বলেছে, প্রতিবেদনে তুলে ধরেছে। তো আসলে আর চুপ থাকা যাচ্ছে না। যেভাবে গাজাবাসীদের উপরে অত্যাচার চলছে সেটা নিয়ে আসলে আমাদের শারীরিকভাবে কোনো পদক্ষেপ না নিতে পারলেও আমাদের মন থেকে ইসরায়েলের প্রতি ঘৃণা আর ফিলিস্তিনের প্রতি দোয়া করা উচিত। জোরালোভাবে ইসরায়েলি পণ্যগুলো, ইসরায়েলি জিনিস বয়কট করা উচিত। খবর খুললেই দেখা যায় চারদিকে শুধু ধ্বংসাবশেষ আর মৃত্যুপুরী হয়ে আছে গাজা। মানুষের বসবাসস্থল হয়ে আছে ধ্বংসস্থল। এত মৃত্যু, এত নিপীড়ন, এত আঘাত কিভাবে সহ্য হচ্ছে ওদের? আল্লাহ, ওদের তুমি ধৈর্য দান করো। ইসরায়েলের বর্বরতায় নিজ জন্মভূমিতে নিজেরাই নিঃস্ব হয়ে অপেক্ষায় আছে ত্রাণের জন্য। আসলে এই দৃশ্য সবাইকে কাঁদায়, ভাবায়। বাংলাদেশের পক্ষ থেকে যেই প্রতিবাদী মিছিল সোহরাওয়ার্দী উদ্যানে চলে গিয়েছিল, আসলে সেটা দেখে সবাই আরও 2 ধাপ সাহস পেয়েছে। বাংলাদেশ গর্জে উঠেছে। গাজার জন্য বাংলাদেশের এমন প্রতিবাদ স্মরণীয় হয়ে থাকবে ইতিহাসের পাতায়। হোক না আমাদের দেশ ছোট, না থাকুক ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার অস্ত্রশস্ত্র, কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা সম্মেলনে লাখ লাখ মানুষের একাত্মতা, প্রতিবাদী গলার আওয়াজ জানিয়ে দিল বিশ্বকে যে আমাদের প্রত্যেকের ভিতর বাস করে এক একটা ফিলিস্তিন। এই আন্দোলন আবারও মনে করিয়ে দিল আমাদেরকে সেই 5ই আগস্টের আন্দোলনকে। গাজাবাসীদের এত জখম, ধ্বংস আবারও মনে হয় যেন 1971 সালের পুনরাবৃত্তি ঘটাচ্ছে। সেই যুদ্ধ আসলে আমরা দেখিনি, বইয়ে পড়েছি, আর কয়েকটা হয়তো বা ছবি দেখেছিলাম যুদ্ধের। কিন্তু ফিলিস্তিনের এই অবস্থা কাছ থেকে না দেখলেও গণমাধ্যমগুলোর মাধ্যমে বদৌলতে যতটুকু দেখেছি, তাতে আমাদের ফিলিস্তিনের জন্য দোয়া আর অন্তর থেকে ইসরায়েলের প্রতি ঘৃণা, এছাড়া আমাদের আর কিছু করার নেই আসলে। আর হ্যাঁ, ইসরায়েলি পণ্য বয়কটে বাংলাদেশের মানুষ যে উদ্যোগ নিয়েছে সেটা আসলে আমাদের বাস্তবায়ন করা উচিত। তো যাই হোক, আল্লাহ তাদের সহায় হোক, এটাই কামনা করি। আসলে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। ফেরাউন যেমন তার সময়ে মানুষের প্রতি অন্যায়, অবিচার, শিশু হত্যা, নৃশংসতা দেখিয়েছে, আল্লাহও তাকে তেমনই ফল দিয়েছে। তো নেতানিয়াহুও দেখি ফেরাউনের মতোই ওই দিকেই যাচ্ছে। তো যেটাই করুক, আল্লাহ তাকে ফল ভোগ করাবেই, হয়তো সময়ের অপেক্ষা। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করুক, সব প্রকার পাপ থেকে আমাদেরকে দূরে রাখার তৌফিক দিক, সাথে সাথে অন্য সব মানুষকেও হেদায়েত করুক। আমরাও কখনো চাই না যে আমাদের দ্বারা অন্য কোনো দেশ অথবা আমাদের দ্বারা অন্য কোনো মুসলিম ভাই ও মুসলিম ভাই বোন এরকম নিপীড়িত হবে। তো আল্লাহ সবাইকে সেই তৌফিক দিক, সে অন্যায় অত্যাচার থেকে আমাদের দূরে রাখার তৌফিক দিক।
আমরাও যেন এটা কারো নিপীড়নের শিকার না হই, এবং আমাদের দ্বারাও যেন অন্য কোনো মানুষ দেশ যেন নিপীড়নের শিকার না হয়। এটাই হচ্ছে আল্লাহর কাছে দোয়া। আসলে অনেকে অনেক কিছু বলতে পারেন, ভাবতে পারেন যে দেখাচ্ছে এক ভিডিও বলছে অন্য কিছু, বাট আমার কিছুই করার নেই। কথাগুলো বলার জন্য আমি সুযোগ খুঁজছিলাম, আর পারছিলাম না বলে। বললে হয়তো বা ভিতরটা হালকা হবে, ভালো লাগবে, অ্যাটলিস্ট ফিলিস্তিনের প্রতি, গাজার প্রতি কিছুটা হয়তো সহমর্মিতা প্রকাশ হবে, সেই ভেবেই বলা। এইবার আসি মূল ভিডিওতে। আমরা গিয়েছি হচ্ছে আমার ননসের মেয়ে যে স্কুলে পড়ে, ওই স্কুলে যে আজকে পয়লা বৈশাখ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো ও ছোট মানুষ, ক্লাস 4-এ পড়ে। তো গতকালকে রাতে এসেছিল আমাদের বাসায় আপু আর ও। তো সকালে এসে বলছিল যে আমার সাথে চলো তোমরা, আমাকে আর ভাবিকে, বাবুকে নিয়ে যাবে, ওইখানে একটু দেখে চলে আসবে। তো ছোট মানুষ যেহেতু আবদার করেছে, ফেলতে পারিনি। তো এক উসিলায় আমাদেরও একটু হাঁটা হবে, যেহেতু সেক্টরের ভিতরে বলি যে আমার ভালোই লাগে হাঁটতে। আর ছেলেটাও ঘুরতে চায়, ঘুরতে ভালোই বাসে, আনন্দে থাকে, খুশি থাকে, ওই জন্যই যাওয়া। তো ওই জন্য বেরিয়ে গিয়েছিলাম আমরা। আর রান্না বান্না কিছুই করতে পারিনি, বললাম আমি ঘুম থেকে উঠে কিছু খেয়ে গিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন উবায়দা খুব খুশি, নিজের খেয়াল খুশি মতো দৌড় দিচ্ছে। ও সুযোগ পেলেই হচ্ছে মেইন রোডে চলে যাচ্ছে, খুব চোখে রাখতে হচ্ছে। কতক্ষণ আমি, কতক্ষণ ওর ফুফু, কতক্ষণ ভাবি আর তাসলিমা, আমরা সবাই ওকে দেখে রাখছিলাম। তো এখানে হচ্ছে তাসলিমা এখন সিরিয়ালে দাঁড়িয়ে আছে, ও হচ্ছে ঘোড়ার গাড়িতে চড়বে, সেজন্য টিকিট করে সিরিয়াল ধরেছে, না হয় সিরিয়াল ছাড়া নিতে চাচ্ছিল না। তো যাই হোক, ওর জন্য প্রায় ঘন্টাখানেকের মতো লাইনে দাঁড়িয়েছিল। 2 মিনিটের মতো ঘোরায়, বাট 100 টাকার টিকিট। তো ওই জিনিসটা কম হয়ে গিয়েছে বাচ্চাদের জন্য, 2বার রাউন্ড দিলে হচ্ছে ভালো হতো, সেটাই বলাবলি করছিল সবাই। এখানে উবায়দা উঠেছে ঘোড়ার গাড়িতে। তাসলিমার টিকিট ছিল, বাট উবায়দা ছোট দেখে ওকে কোলে বসিয়ে দিয়েছি। আর পড়ার কোনো ভয় নেই, ভালোই সেফটি ছিল, তো সেজন্য ম্যাডামরাও কিছু বলেনি। আর আমি পরে পাশ এসে ভিডিও করছিলাম, তো ও আমাকে দেখে একটু কান্না করছিল যে ওরা উঠেছে, আমি উঠিনি, ও আর ওর আপা উঠেছে, আমরা কেন উঠিনি, এটা দেখে একটু কান্না করছিল। কিন্তু যখন গাড়ি ছেড়ে দিয়েছে তখন আবার খুশি ছিল, মাশাল্লাহ। ও কান্না করেনি, বরঞ্চ সবার সাথে ও হই হই করেছে, চিল্লানি দিয়েছে। গাড়ি একটা রাউন্ড দিবে 2 মিনিটের মতো। তো এসে আমরা চলে এসেছিলাম বাসায়। আজান দিয়েছিল জোহরের, তো তাড়াহুড়া করে বাসায় এসেছিলাম, কারণ আমরা সকালে রান্না করে যাইনি। আর আমার শ্বশুর শাশুড়ি যা রোজা রেখেছিল, আমরা আর কেউ রাখিনি। তো এসে বাসায় গিয়ে রান্না করতে হবে, সেজন্য একটু তাড়াহুড়ায় ছিলাম। তাও যেতে যেতে আমাদের আরও 1 ঘন্টার মতো লেগে গিয়েছিল। যাওয়ার সময় আবার নরসের জামাই দুলাভাই হচ্ছে আইসক্রিম কিনে দিয়েছিল আমাদেরকে সবার জন্য, বাসার জন্য, প্লাস আমরা যারা ছিলাম ওখানে আমাদেরকে।
বাসায় এসে দেখি যে আমার শাশুড়ি মা ডাল আলু ভর্তা করে রেখেছিল, যেহেতু ছুটির দিন ছিল। আমার হাজব্যান্ড বাসায় ছিল আর ভাসুর বাসায় ছিল, বাট উনি একটা কাজে বাইরে গিয়েছিল, সেখানেই লাঞ্চ করেছে। তো আমার হাজব্যান্ড যেহেতু বাসায় ছিল, দুপুরের খাবার সময় হয়ে গিয়েছে, তো এই জন্য আমাদের জন্য আর ওয়েট করেনি। মা যতটুকু পেরেছে রোজা রেখেই করেছে আমার শ্বশুর মিলে। তো আমরা এসে পরে হচ্ছে খেয়েছি, খেয়ে গোসল গা ধুয়ে নামাজ পড়ে ভাবি হচ্ছে কাজে লেগে গিয়েছে, দেন আমি গোসল করেছি। তরকারি হচ্ছে আগের দিনে কাটা ছিল সব কিছুই, জাস্ট এখন শুধু রান্না। আর খালাকে দিয়ে মা পেঁয়াজ মরিচ রসুন কেটে রেখেছিল। তো যাই হোক, রান্না হবে শুটকি ভুনা, মুরগির রোস্ট, ডাটা দিয়ে, মাছ দিয়ে, তারপর হচ্ছে এটাকে কি বলে, সজিনা দিয়ে, সরিষা দিয়ে, আর হচ্ছে শাক ভাজি। এখানে দুরকম শাক একসাথে ভাজি করা হচ্ছে, ডাঁটা শাক আর হচ্ছে লাউ পাতার শাক। দুটোই কম কম ছিল, তো একসাথে করে ভাজি করে নিয়েছে। আর হচ্ছে বিকেলে হচ্ছে আমি ভাবি যেহেতু রোজা রেখেছে, বাইরে ছিল, আবার এসে কাজ করেছে, তো টায়ার্ড হয়ে গিয়েছিল, তো ভাবি একটু রেস্ট নিচ্ছিল। আমি ফাঁকে চটপটি ডাল সিদ্ধ করা ছিল, সেটা আবার গরমে বসিয়ে দিয়েছি। চটপটির মশলা দিয়ে দিব এখন। আর হচ্ছে পাশে ফুচকা ভেজে নেব। আর সিঙ্গারা আগে বানানো ছিল 9টার মতো, তো সিঙ্গারাও ভেজে নেব, ইফতারিতে খাওয়া যাবে। আর ইফতারিতে হালকা পাতলা কিছু খেয়ে ভাত খাবে ওরা সব, আব্বা আমার যা। তো এই জন্য আর অন্য কিছু ভাজা পোড়া করেনি। তো আমার ভাজা পোড়া শেষ, আমি এবার ফুচকাও ভেজে নিয়েছিলাম, রেডিমেড ফুচকা চটপটির জন্য। আর চিরা ভেজে নিয়েছিলাম, শরবত গুলিয়ে নিয়েছিলাম। শরবতটা ছিল আজকে ভুসি, ইসবগুলের ভুসি, লেবু, আর হচ্ছে সাথে একটু বিট লবণ দিয়েছিলাম। বিট লবণ দিলে শরবতের টেস্টটা অনেক ভালো লাগে, বাট এটা শরীরের জন্য ক্ষতিকর, তাও মাঝে মধ্যে আসলে ইচ্ছে করে। যাই হোক, দোয়া করবেন সবাই সবার জন্য। আর বাংলাদেশও কিন্তু ভূমিকম্পের জন্য খুব বিপদের সম্মুখীন হয়ে আছে। আল্লাহ যেন আমাদেরকে সব রকম বিপদ আপদ থেকে রক্ষা করে, বাংলাদেশকে রক্ষা করে, বাংলাদেশের মানুষকে রক্ষা করে, সেই দোয়া করেই শেষ করছি আজকের মতো ভিডিওটি। নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।